সাকসেসফুল ভাবেই আমরা সবাই কথা বলেছি এবং কাজকর্ম কীভাবে আগামীতে হবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আর কি, আপনি বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং সর্বোচ্চ ভোট। তো এই জনপ্রিয়তাটা আপনি কিভাবে অর্জন করলেন? না, জনপ্রিয়তা কেউ অর্জন করতে পারে না। তার মেন্টালিটি, তার মনোভাব, অটোমেটিক সুন্দর সুন্দর কথা আসবে, একেবারে নিরপেক্ষ কথা আসবে, ভালো কথা আসবে। যে দুর্নীতি করে তার সম্বন্ধে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, এগুলি বললে মানুষ ভাবে যে না, এই লোকটা সলিড কথা বলছে। এইভাবে আস্তে আস্তে যদি আমার মানে প্রচার বেড়ে থাকে, বাড়লো। আরেকটি বিষয় সেটা হচ্ছে মান্নাকে নিয়ে আপনি 15 বছর 13 বছরের মতো একটানা কাজ করেছেন। হ্যাঁ। মান্না সেক্ষেত্রে দ্বিতীয় নায়ক ছিল, এমনটা একজন Second lead, দ্বিতীয় নায়ক second lead। হিসেবে কাজ করছে। তো মান্না তখন কেন প্রথম নায়ক হিসেবে হিট হতে পারেনি? এটি অনেকে আমাদের কমেন্ট করেছে। না, আমি যখন তাকে এককভাবে নায়ক হিসেবে নিয়েছি তার আগেই সে সুপারহিট হয়ে গেছে। সে আমি যে ছবিটা করেছি এটার আগেই সে খুব ভালো পজিশনে চলে এসেছে। তো একদিন সে তো আমার ঘরে আসতো, যেহেতু আমি তাকে প্রত্যেকটা ছবিতে রাখতাম, আমার ইনস্টিটিউট থেকে যখন স্ক্রিপ্ট দিতাম মুখস্থ করতাম, তখন বলতো মান্নার ক্যারেক্টার কোথায়। আমি বলছি, ও তাহলে কপি করিস না, আমি মান্নার ক্যারেক্টার ঢুকাই তারপরে কপি করিস। এইভাবে মান্নাকে রাখছি আমি এই 13 বছর। এক দুটা ছবি বাইরের যে করে নাই তা না। তো এরপরে হঠাৎ সে আস্তে 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 একেবারে উপরে চলে গেল, তুঙ্গে চলে গেল, একেবারে 1 নম্বর হয়ে গেল সে আমাদের চলচ্চিত্রে নায়ক হিসেবে। তো তখন এবং সে যে একেবারে উপরে উঠেছে সেটা আমি করে নাই, সে নিচের একক প্রচেষ্টায় সে বড় নায়ক হয়েছে। কিন্তু আমি তাকে 13 বছর ধরে না রাখলে মানুষ চিনত না তাকে, অন্যান্য পরিচালকরা তাকে নিত না, নিয়েছে এবং সে সাকসেসফুল হয়েছে। আপনি আমরা জানি যে মান্নাকে আপনি শেষ পর্যন্ত জাতীয় পুরস্কার নিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনার বলছি, নিজের এটা বলছি, প্রশ্ন লাগবে এটাই বলতো। তো সে যখন একেবারে পপুলার হয়ে গেছে, দর্শকরা তার ছবি হলে গেলেই একদম হুড় করে গেছে ছবি দেখে, এরকম হয়ে গেছে। একদিন আমি 4 নম্বরের সামনে দিয়ে যাচ্ছি, মান্নার একটা চেয়ারে বসে আছে বাইরে। তখন আমাকে দেখে সালাম দিল, কি করছস এখানে, কি করছস? যে উস্তাদ লাইট হইতেছে, শর্ত শর্ত সারা জীবনই দিলে, ন্যাশনাল পাইছস না? উস্তাদ পাই নাই। তোকে নিয়ে তখন ছবি করি না, তাহলে তুই আমার একটা শিডিউল দে, তুই ন্যাশনাল জন্য পাস। ওরকম একটা চেষ্টা আমি করবো, পাবি এটা সিউরিটি নাই, চেষ্টা করবো। ঠিক, হ্যাঁ। তারপরে পরের দিন সে আমার বাসায় গিয়ে আমাকে একটা শিডিউল দিল, নিজেই শিডিউল, কিন্তু তার খুব কঠিন অবস্থা। আমাকে একটা শিডিউল দিল, তারপর কাছে ঠিক আছে যা, আমি ছবি করুম, একটা গল্প আমার মাথায় আছে, আমি স্ক্রিপ্টটা করবো। বীর সৈনিক নাম দিয়ে ছবিটা স্টার্ট করবো। সে অভিনয় টভিনয় করে বলে ওস্তাদ খুব ভালো, মানে ডায়লগুলো খুব সুন্দর, ক্যারেক্টারটাও ভালো এবং গল্পটা সুন্দর। আপনি যে কইছেন আমি আরো চেষ্টা করি, সে চেষ্টা করেছে এবং ছবি মুক্তি দিলাম, জাতীয় চলচ্চিত্রে পুরস্কারের জন্য জমা দিলাম। তারপরে আমি আর খবর নেই নাই। তো হঠাৎ করে আমি এফডিসিতে যাচ্ছি, তখন পিছন থেকে ডাক দিচ্ছে, উস্তাদ 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 করে ডাকতো, যদিও আমি তার উস্তাদ না। উস্তাদ উস্তাদ ডাক দিয়েছি, ঘুরে দেখলাম মান্না, হাতে একটা পেপার, দৌড়ে কাছে আসলো। উস্তাদ আপনি বলেছিলেন ন্যাশনাল পাবো, পেয়ে গেছি। কেমনে পাইছ? এই দেখুন পত্রিকায় লেখা আছে। আমি তারপরে বলতেছে যে আমি 2 লক্ষ টাকা খরচ করে আপনাকে সম্বর্ধনা দিই। তখন আমি বললাম 2 লক্ষ টাকা তুই সম্বর্ধনা দিবি কেন? আমার ছবিতে তুই বেশ, আমি তোকে সম্বর্ধনা দেবো না। ওস্তাদ এখানে কোনো বাবার ঢুকেবেন না, আমি দেবো, এটা আমার একেবারে সোজা কথা, এটা আমার চিন্তাধারা, আমি এটা করবো। আমি আচ্ছা ঠিক আছে করিস। তো সে চলে গেল। 3 দিন পরে খবর পাইলাম মান্না মারা গেছে। এই পুরস্কারটা সে নিজের হাতে করে নিতে পারলো না, সম্ভবত তার ওয়াইফ গিয়ে, আমাকে সেখানে দাওয়াত ছিল, মান্নার কথা যখন বলবে আমার কাছে খারাপ লাগবে, এই জন্য আমি চাই নাই। আচ্ছা, আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে একজন আসলাম শিকদার বেশি জনপ্রিয় ছিল নাকি নায়ক মান্না বেশি জনপ্রিয় ছিল? আসলাম শিকদারের যে ইয়ের মান্নার যে আসলাম আসলাম তালুকদার, সরি, আসলাম তালুকদার মান্নার না ভালো নাম না? ও আচ্ছা আচ্ছা, আমি মনে হচ্ছে আরেকজনের কথা ব্যক্তি আসলাম তালুকদার বেশি জনপ্রিয় ছিল নাকি আসলাম নায়ক? তালুকদার তো আমি ভালো করে জানি না, তুমি প্রশ্ন করতে বুঝতে পারো নাই। আসলাম তালুকদার তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজনের কাছে মান্না থেকে বেশি পরিচিতি, নামটা আছে। তো আমরা তো মান্না ভাবেই জানি, মান্না বলেই জানি। তো অন্য কিছুর দরকার নাই, মান্না নামটি তো এখন ওই তখন একেবারে শীর্ষে।
মান্নার সবচেয়ে ভালো দিকগুলি কি কি ছিল ভাই, একটু যদি বলতে। অভিনয়ের চরিত্রের জন্য সে পাগল ছিল, ভালো চরিত্রের জন্য সবসময় বলতো যে একটা ভালো চরিত্র দেন ওস্তাদ, ভালো চরিত্র তাকে দিয়েছি এবং এটাতে সে নেশন পেয়েছে। সে অভিনয় সারা মানে মান্না এবং জসিম এদের দুজনের রক্ত বের করে যদি পরীক্ষা করা হয় সেখানে রেজাল্ট আসবে চলচ্চিত্র, অন্য কিছু আসবে না। যত ইনফেকশন থাকুক আসবে চলচ্চিত্র রিপোর্টে, এরকম ছিল মান্না। ঝন্টু ভাই, এখন এই লাঞ্চলক দেশে আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি, সিনিয়র? না, ভবিষ্যৎ আগের মতো নাই এবং হবে কিনা জানি না। তো চলচ্চিত্র মানুষ এখনো দেখে, কারণ যে চলচ্চিত্রগুলো ভালো যাচ্ছে সেখানে হলে গেলে টিকিট এখনো পাওয়া যায় না। যেমন প্রিয়তম আমি দেখতে গিয়েছিলাম, টিকিট ছিল না, হলের ম্যানেজার দেখে এসে আমাকে আমার সাথে একটা স্পেশালভাবে একটা সিট চেয়ার এনে আমাদের দুজনকে বসতে দিয়েছিল।